টাইটেল কি হবে? টাইটেল ক্লোজ কথা বলো। তারপর হেড ক্লোজ, বডি অংশের কাজ শুরু। তারপর টেবিল বর্ডার 1 বা 2 তার সেম আনসার। ঠিক আছে, টেবিল বর্ডার 1 দেওয়ার পরে আমার যেহেতু কোনো ক্যাপশন নাই তাহলে টেবিল রো এর কাজ শুরু করব। টিআর দেওয়ার পর টিএইচ দেওয়ার পর কি আছে এখানে এসএল, তারপর টিএইচ টা ক্লোজ, তারপর আবার টিএইচ দাও। টিএইচ দেওয়ার পর দেখো এবিসি কোম্পানি কয়টা কলাম ধরিয়েছে, তাহলে তোমরা এখানে একটু কনস্ট্যান্ট কত 2 দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি লেখার পর টিএইচ টা ক্লোজ করে দিবেন। টিএইচ ক্লোজ করা মানে কোম্পানির পরে আর কিছু নাই, তার মানে তোমার এই রোটার কাজ শেষ। ঠিক আছে, নতুন করে আর একটা রোয়ের কাজ শুরু। তো দুটো রো ধরিয়েছে না, তাহলে তোমরা এখানে টিআর দেওয়ার পর টিডি দিবে, দেওয়ার পর আর ও ডাব্লিউ এস রো স্প্যান কত লিখবেন, সেখানে ইমেজের রুল ব্যবহার করা লাগবে। তো এখানে 2 দেওয়ার পর তোমরা এইভাবে লিখবে যে ইমেজ আইএমজি ইমেজ এসআরসি সমান দেওয়ার পর কি লিখবে রো জেপিজি এখানে দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করার কোনো দরকার নেই। টিডি ক্লোজ, তারপরে আবার টিডি দাও। দেওয়ার পর এই প্রথম রোটা কি আছে এখানে এ, টিডি ক্লোজ করে দাও। টিডি দেওয়ার পর এ লেখছেন, এ লেখার পর মনিটর লেখা শেষ, তার মানে টিডিটা ক্লোজ। তাহলে দেখো এই দিকে দিয়ে এই রোটা শেষ, তার মানে এই রোটাও ক্লোজ করে দিতে হবে। এখন আবার নতুন করে টিআর দাও। নতুন করে টিআর দেওয়ার পর এখানে কি দেওয়া আছে টিডি দেওয়ার পর বি দাও, তারপরে আবার টিডি দাও। কি লেখা আছে কিবোর্ড লেখার পর আমরা টিডিটা ক্লোজ করে দেব। টিডি ক্লোজ করে দিলাম, তার মানে এখানে টিআর এর কাজটাও শেষ। তারপর টেবিল ক্লোজ বডি ক্লোজ, তারপর